নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার এসেছি। আজকে একটা অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে এসেছি। এটা যদিও এই আলোচনাটা করা আমার ভিষ্টামি বলতে পারেন, কিন্তু এটা না করে পারছি না। কেননা এইটা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, অনেক আধ্যাত্মিক মানুষরা এর মধ্যে নিজেদের মত প্রকাশ করেছেন। কিন্তু মানে আমি সেই জায়গায় আমি একজন মানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত, আধ্যাত্মিক ব্যাপারে আমি সত্যি অশিক্ষিত। কিন্তু আমার মনে যে প্রশ্নগুলো এসছে যে আত্মা কি আছে না আত্মার কোনো অস্তিত্ব নেই, সেটা নিয়েই আজকে আপনাদের সাথে বলবো। আচ্ছা, এই দেখুন, এই একটা চশমা। এই চশমাটা হচ্ছে একটা অদ্ভুত চশমা। এই চশমাটা আমি এই পরলাম। এই চশমাটা পরলে না আপনি আত্মা দেখতে পারবেন। আমার চশমার উপরে আমি এই চশমাটা পরলাম। আশ্চর্য, চতুর্দিকে একদম গিজগিজ করছে আত্মা। মানে এই ঘরটা মনে হচ্ছে যেন আত্মারামের খাঁচা। ছোট ছোট বাবুলের মতো আত্মা ঘুরছে। না, ধরা যাচ্ছে না, কিন্তু অদ্ভুত। একদম হাজার হাজার আত্মা এই ঘরের মধ্যে ঘুরছে। অদ্ভুত এই চশমার করিশ্মা। যদি এরম হতো সত্যি করে, যে কোনো একটি চশমা পরলে আমরা হয়তো আত্মা দেখতে পারতাম, তাহলে ভালো হতো না? এই পৃথিবীর ধরুন যবে থেকে বাসযোগ্য পরিবেশ হয়েছে এবং যবে থেকে জীবজগতের সৃষ্টি, জীব জীব যাদের প্রাণ আছে, মানে ইনক্লুডিং আপনার গাছেরও যদি প্রাণ থাকে, আচার্য বলে গেছিলেন জগদীশচন্দ্র বসু, তাহলে গাছ মৃত্যু হলে গাছেরও তো আত্মা, গাছেরও তো তাহলে তো আত্মা আছে। প্রাণ যখন আছে তো আত্মা আছে। পৃথিবী যবে থেকে বাসযোগ্য হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর খেলা শুরু। ধরুন পৃথিবীর, ধরুন আমি ধরে নিলাম 5,000 কোটি বছর আগে পৃথিবীতে মানে জীবের মানে আবর্তন হয়েছে। প্রাগৈতিহাসিক যুগে, ধরুন ডাইনোসরাসের যুগে তারাও ছিল। তাহলে প্রাণ থাকলেই সে জীবিত, আর প্রাণ চলে গেলেই মৃত। মৃত মানে তার মধ্যে আত্মা বেরিয়ে যায়। যদি মানুষের বেরিয়ে যেতে পারে তাহলে তো সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ সবারই তো একই হওয়া উচিত। কিন্তু আমরা মানুষকে নিয়ে চিন্তা করি, অন্য কারোকে নিয়ে তো আমরা চিন্তা করতে পারি না। কারণ মানুষের চিন্তা শক্তি, বিচার শক্তি অন্যান্য জীবজগতের প্রাণীর থেকে অনেক উন্নত। এবং মানুষ যেটা পারে না, মানুষের সৃষ্টি সেটা করে দেখায়, মানুষের তৈরি জিনিস। তো ধরুন এই 5,000 কোটি ধরুন জীব মারা গেছে, মানুষও মারা যায়, তার মধ্যে মানুষও আছে। আর এখন পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 650 থেকে 700 কোটি। তাহলে 5,000 কোটি আর এই 700 কোটি, তাহলে বাদ বাকি আত্মা সব গেল কোথায়? আত্মার কি কোনো এক্সপায়ারি ডেট, মানে মেডিসিনের মতো? তা তো নয়। তাহলে ওই আত্মাগুলো গেল কোথায়? মানে ওইগুলো কি ওপরে ল্যান্ডিং, মানে আমি যেটা দেখলাম চশমা পরে, ল্যান্ডিংয়ের জন্য ওয়েট করছে, ঠিক জায়গা পাচ্ছে না বলে ল্যান্ডিং হতে পারছে না। সুতরাং মানে আমার মত হচ্ছে আত্মা বলে কিছু নেই। এটা একটা ইঞ্জিনের মতো একটা সিস্টেম। ধরা যাক একটা ট্রেন, সে চলছে, তার মেন উপাদান হচ্ছে, মানে শক্তির উপাদান হচ্ছে কয়লা। একসময় যেটা ছিল সেটাই বলছি। সেই কয়লা থেকে ধরুন কয়লা হিট হচ্ছে, তার থেকে বাষ্প তৈরি হচ্ছে। বাষ্প ধরুন ডায়নামোটা ঘোরাচ্ছে, ধরুন পিস্টনকে ঘোরাচ্ছে, সেইখানে বাষ্প থেকে যে হিট জেনারেট হচ্ছে সেইটা মানে ইঞ্জিনকে চালিত করছে, এবং ইঞ্জিন মানে অসংখ্য বগি নিয়ে সে এগোচ্ছে। তাহলে ওই বাষ্পটা ওই জায়গায় বলা যেতে পারে ওর আত্মা। বাষ্প নেই তো ট্রেন মৃত। ঠিক ওই ধরনের দেখুন আপনি মোটর গাড়ি, প্লেন থেকে শুরু করে যাবতীয় যত, সাইকেলের ধরুন ডায়নামো, সাইকেলের ডায়নামো ঘুরছে, ওখান থেকে হিট থেকে ইলেকট্রিসিটি, বাল্ব জ্বলছে। তার মানে ওই যে এনার্জিটা, সেই এনার্জিটাই হচ্ছে ওদের আত্মা। এবং মানুষের শরীরেও যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, রোটেশন হচ্ছে অনবরত একটা টেম্পারেচারে,
সেই টেম্পারেচার হাই হয়ে গেলেও মানুষ বাঁচতে পারবে না, টেম্পারেচার লো হয়ে গেলে মানুষ বাঁচতে পারবে না। সুতরাং মৃত মানুষের তো টেম্পারেচার লো, একদম বডি ঠান্ডা হয়ে যায়। সুতরাং মানুষের শরীরেও সেই একই জিনিস ইঞ্জিনের মতো চলছে। তার সাথে আমাদের শরীরে পাওয়ার জেনারেট হচ্ছে রক্ত থেকে, রক্ত যে রোটেশন, রক্ত স্টপ হয়ে গেলেই মানুষ শেষ। সুতরাং ওই যে ডায়নামোর মতো যে ঘুরছে, সুতরাং ওইটা থেকেই মানুষ বেঁচে আছে। এবং মানুষ যখন শরীর খারাপ হয়, মানুষের যদি কোনো ইঞ্জিনের যেমন খারাপ হয়ে গেলে কোনো স্পেয়ার্স পাল্টালে ইঞ্জিন চলে, মানুষেরও ডাক্তার আছেন, চিকিৎসকরা আছেন, তারা কোনো স্পেয়ার্স পাল্টে দিলে মানুষ বেঁচে যায়। এমনকি হার্টও তো প্রতিস্থাপন হচ্ছে, মানে কিডনি, আপনার হচ্ছে লিভার, সবই তো প্রতিস্থাপন হচ্ছে। সুতরাং যতদিন ওইগুলো কাজ করছে ততদিন মানুষ জীবিত, মারা যাওয়ার পর মানুষ মৃত, পুরো ইঞ্জিনের মতো ব্যাপার। তো পশু পাখি জীবজন্তু সবাই, এমনকি গাছেদেরও যদি প্রাণ থাকে তাহলে গাছেদেরও আত্মা থাকা উচিত। সুতরাং এত আত্মা যাচ্ছে কোথায়, বা এই যে আত্মা বেরিয়ে যাচ্ছে বলে, এগুলো আমার মনে হয় এইগুলো ঠিক না। এবং এইগুলো মানুষের কিছু কল্পনা, এইগুলো নিয়ে বহু মনীষী কল্পনা করেছেন, নানা রকম বিচার করেছেন। কিন্তু আমার যেটা মনে হয়, আমি এরম অনেক আমার প্রিয় মানুষ মারা যাওয়ার পরে আমি এরম রাতের বেলায় অন্ধকারে, মানে অনেক নির্জন জায়গায় আমি ছিলাম, যদি একটু আত্মার আমি কোনো মানে আভাস পাই বা কোনো অনুভূতি পাই, কিন্তু আমি আজ পর্যন্ত কিছু পাইনি। মানে আমি খুব ডেয়ারডেভিলভাবে এটা কিন্তু করেছিলাম, আজকেই বললাম। তো কিন্তু এইটা হচ্ছে আমার মতামত, মানে আত্মা বলে কিছু হয় না, আত্মা বলে কিচ্ছু নেই। ব্লাড রোটেশন সার্কুলেশন স্টপ, তো শেষ, আর কিছু নয়, ডায়নামোর মতো। আচ্ছা, কিন্তু এর মধ্যে একটা কথা বলা উচিত, এটা কিন্তু স্বামীজি তখন জীবিত ছিলেন, জীবিত থাকতে থাকতেই, মানে 1899 সালের 1899-এর 4 আগস্ট, ঘটনাটা বলি একটু শুনুন, লাস্টে এটা দিয়েই শেষ করব। তখন যোগানন্দ, তখন কিন্তু কলকাতায় খুব প্লেগ হয়েছিল, এবং সিস্টার নিবেদিতা, স্বামীজি তখন এই মানে আপ্রাণ তাদের সেবা দিয়ে রোগীদের ভালো করেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন। সেই সময় স্বামী অভেদানন্দজি আমেরিকায় ছিলেন। তার আগে স্বামী যোগানন্দজি শরীর ত্যাগ করেন। আচ্ছা, তিনি তখন আমেরিকায় যান, এবং আমেরিকায় তখন একটি মানে ধর্মসভা নয়, তখন একটি সভা হচ্ছিল, যেখানে 7,000 যেখানে মানুষ এসেছিলেন। তার মধ্যে যারা রিসার্চ করছেন এবং যারা এই নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, এটা হচ্ছে মৃত্যুর পর যে আমরা আত্মা যেটা বলছি, মৃত্যুর পর কি হয় সেই জিনিসটা নিয়ে অনেকে, যেমন ওর প্ল্যানচেট, তো সেই নিয়ে একটা বিরাট একটা সভা হয়েছিল। সেইখানে স্বামী অভেদানন্দজি ছিলেন, কারণ নন্দজি এইটা নিয়েও উনি একটু গবেষণা করা শুরু করেছিলেন সেই সময়। আচ্ছা, এবার 5ই আগস্ট, এই 1899 সালে 5ই আগস্ট, উনি তখন মিস্টার কিলার হচ্ছেন একজন ভদ্রলোক, যিনি হচ্ছেন এক্সপার্ট এই প্ল্যানচেট, এইসব ব্যাপারে, মানে মৃত ব্যক্তির আত্মাকে বা প্রেতাত্মাকে যাই বলুন না কেন, তাদের নিয়ে এসে তাদের অ্যাক্টিভিটিস কিছু করা। তো তখন স্বামী অভেদানন্দজি একদিন সকালবেলা ওনার বাড়িতে গেছেন, এবং ওনার বাড়িতে তখন একটা ছোট টেবিলে দুপাশে দুজন বসে আছেন, বাইরে থেকে সূর্য কিরণ ঢুকেছে। তো তখন দেখেন যে একটা টাইপ রাইটারে খাটাকাট করে অটোমেটিক, কেউ কিন্তু টাইপ করছে না, কিন্তু টাইপ হয়ে যাচ্ছে, মানে ইয়েগুলো, ওই আর কি লেটারগুলো পড়ছে। তখন উনি দেখে অবাক, যেটা কি, তখন উনি চুপ, এখন প্ল্যানচেট হচ্ছে। তো এইটাতে উনি খুব কিউরিওসিটি, মানে উনি খুব অবাক হয়েছিলেন, এবং উনি তখন বলেছিলেন যে, তখন ওই মিস্টার কিলার ওনাকে বলেছিলেন যে, আপনার কি কারুকে ডাকতে চান, কারোর সাথে কি কোনো রকম মানে তার কিছু অনুভূতি আপনি পেতে চান? বলছি হ্যাঁ। তখন বলছে কাকে? তখন উনি বলেছিলেন যে ওই যোগেন বলে ডাকতেন, তো মানে দুজনের সমবয়সী ছিলেন এবং খুব বন্ধুস্থানীয় ছিলেন, স্বামী যোগানন্দ। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি বসুন, এটা হয়ে যাক। তারপর দুটো স্লেট রেখেছিলেন, স্লেটের ওপর একটা পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে উপরে রুমাল ঢাকা দিয়ে দিয়েছিলেন, এবং বলেছিলেন আপনি রূপন, তার মধ্যে বলেছিলেন যে আপনি যাকে ডাকতে চাইছেন তার নামটা আপনি লিখে দিন। তখন উনি একটা সাদা কাগজে বাংলায় যোগেন বলে লিখে ওটা চাপা দিয়ে কাগজটা রেখে তার উপর উনি এ করে, তারপর দুটো কোণ ওনারা ধরেছিলেন, ধরে একটুখানি 6 ইঞ্চি মতো উঠিয়ে মানে যোগেনকে স্মরণ করছিলেন। তখন হঠাৎ দেখা গেল যে ওই প্লেটটা ভাসমান, আর ওদের হাতে কোনো টাচ নেই, প্লেটটা ভাসছে এবং উপরে রুমাল ঢাকা দেওয়া রয়েছে,
এবং একটা খসখস খসখস করে যেন ওটা লেখা হচ্ছে ওই পেন্সিল দিয়ে। উনি কিন্তু শব্দ পেলেন। তখন ওই মিস্টার কিলার ওনাকে জিজ্ঞেস করলেন, একটা শব্দ পাচ্ছেন? বললো, হ্যাঁ একটা শব্দ পাচ্ছি। তো বলছে, কথা বলবো কিছু? না, বলছে এই সময় কথা বললেও কোনো অসুবিধা নেই। তখন উনি বললো যে আপনার ওই যোগেন এসেছেন এখানে। তখন দেখলো যে যখন কাগজটা মানে ওই প্লেটটা যখন নামিয়ে ওই স্লেটটা যখন তুললো, বললো যে দেখলো যে যোগেনের চারটে ভাষায় ওনার মানে মানে আর কি সই করেছেন, একটা বাংলা, একটা ইংরাজি, একটা গ্রিক, একটা হচ্ছে সংস্কৃত। তো ওইখানে সংস্কৃত ভাষা শুধু ওই যোগেনই জানতেন, আর বাংলা ভাষা যোগেন বলছি তখন ওই স্বামী অবেদানন্দই জানতেন, আর কেউ জানতেন না। তো উনি অবাক, সত্যি তো তাই। বলছে, তুমি কি ওনার কোনো আর কিছু জানতে চাও? বললো, হ্যাঁ একটু যদি মানে মানে ওনাকে যদি একটুখানি সশরীরে যদি হাজির হতেন। তখন ওনাকে লিখে দিলেন যে সশরীরে যদি আপনি হাজির হন। তো বলছে, না সেটা সম্ভব নয়। উনি আবার লিখে দিলেন, সেটা সম্ভব নয়, কেননা মৃত ব্যক্তির এখন এই পার্থিব জগতে আসার কোনো চান্স নেই। আচ্ছা, তারপরে উনি লিখলেন যে 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 কোনো কথা বলতে চান ওনার সাথে? বলছে, হ্যাঁ একটু কথা বললে তো ভালো হতো, একটু ভয়েস। তখন একটা চোঙার মতো ছিল, তখন এই চোঙাতে শোনা যাচ্ছে যে উনি বলছেন যে যে আর কি যোগেন বলছেন, মানে স্বামী যোগানন্দ বলছেন, বলছে, অবেদানন্দ তুমি তোমার এই আমেরিকায় ভালো লাগছে? মানে আমার তো এখানে ভালো লাগছে না, মানে মানে আমার একদমই ভালো লাগছে না। ওটা শুনে উনি সত্যি খুব স্তম্ভিত হয়ে যান এবং মানে স্তম্ভিত হয়ে যান। এবং তখন উনি বিশ্বাস করেন যে সত্যি তো এইটা তো আমার সামনে হলো, কিন্তু বাংলা ভাষা তো ওখানে কেউ জানে না যে কেউ লিখবে। যে আর হচ্ছে যে ওই আচ্ছা বলছি যে গ্রিক ভাষায় যেটা লিখেছে সেইটা তখন বলছেন যে উনি বললেন যে কালকে কি আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছিলেন? বলছে, হ্যাঁ কালকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানেই 7,000 ওই রকম মানে আর কি মানুষ ছিলেন যারা এটা নিয়ে রিসার্চ করছেন। তখন বললেন যে তখন ওখানে আপনার সাথে একজন গ্রিক দার্শনিক এসেছিলেন, তার নাম হচ্ছে প্লেটো। তো প্লেটোর এই লেখাটা হচ্ছে প্লেটোর, কেননা আপনার ওই যোগেনের সাথে প্লেটো সঙ্গে সঙ্গে রয়েছে। হ্যাঁ, তো মানে এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু যাক, মানে এইসব শুনেও আমি বলছি যে আত্মা বলে কিছু নেই, আত্মা বলে কিছু হয় না। আমরা যেটা জানি সেটা তো, এটা হচ্ছে আমার মতামত, আমি ধৃষ্টতা করলাম। আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার।